ইরানে সরকার বিরোধী বিক্ষোভে টানা কয়েকদিন নাশকতা করিয়েও কোনো সফলতা ঘরে তুলতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সরকার ফেলে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে নাশকতাকারীদের অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র সরবরাহ করে তারা। বাইরে থেকে কুর্দি এবং অন্যান্য ভাড়াটে যোদ্ধাদের এনেও সহিংসতা করিয়ে লাভ হয়নি কোনো, বরং ইরানি সরকারের হাতে উল্টো ধরা খেয়ে ফাঁসির প্রহর গুনছে সাম্প্রতিক নাশকতাকারীদের বড় একটি অংশ। এত কিছুর পরও ইরানের বিরুদ্ধে উস্কানি দিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক পোস্টে ইরানের রাস্তায় সহিংস কার্যক্রম চালিয়ে যাওয়ার তাগিদ দিয়ে সামাজিক মাধ্যমে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, খুনিদের নাম মনে রাখো। ট্রাম্পের এমন উক্তি অনেকটা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই। ট্রাম্পের এ উস্কানির সমুচিত জবাব দেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর আলী লারিজানি। তিনি বলেন, আমরা ইরানি জনগণের প্রকৃত হত্যাকারীদের নাম প্রকাশ করছি। তারা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর তথ্য প্রযুক্তিতেও যুক্তরাষ্ট্রকে চরমভাবে মার দিল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আশা ছিল নাশকতা, গুপ্ত হত্যা চালিয়ে সেই ছবি বহির্বিশ্বে ছড়িয়ে দিতে, যাতে ইরান সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায়। এজন্য ইরান সরকার ইন্টারনেট বন্ধ করলে বিকল্প ব্যবস্থার চেষ্টা করা হয় ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট দিয়ে। তবে সেখানে ব্যর্থ হয় পশ্চিমারা। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে ইরানে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টদের সহায়তা দেওয়ার প্রকল্পটি ব্যর্থ হয়। ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওত আহারনোতের প্রতিবেদনে বলা হয়, ইরান উন্নত জ্যামিং বা বিঘ্ন সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের অ্যাক্সেস ব্যাপকভাবে ব্যাহত করতে সক্ষম হয়েছে। পার্স টুডে জানায়, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ইলন মাস্কের স্টারলিংক ইরানের ভেতরে সন্ত্রাসীদের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এদিকে যুদ্ধেরও প্রস্তুতি শুরু করেছে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ানো ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের এক বৈঠকে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি বলেছেন, ক্ষেপণাস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে ইরান। 12 দিনের যুদ্ধকালীন সময়ে সৃষ্ট সব ধরনের ক্ষয়ক্ষতি সম্পূর্ণরূপে মেরামত করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাবে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া দিতে বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত। এই প্রস্তুতির আওতায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই অন্তর্ভুক্ত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেয়া হবে এবং কাউকেই আমাদের হুমকি দিতে দেয়া হবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি এবং যে দেশগুলো ওয়াশিংটনের সামরিক তৎপরতায় সহায়তা করে সবাই আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। গত যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের প্রতিরক্ষামূলক সক্ষমতা অনেক বেশি শক্তিশালী, কারণ আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।